না নিয়ে বিয়ে করেছে। চৌধুরী বাড়ির ছেলে শ্বশুরের টাকা নিয়ে কিচ্ছু দেয়নি। না, এরকম হলে হবে না। হন্তদন্ত হয়ে মায়ের খোঁজে বাড়িতে এলো হায়ান। মায়ের রুমে গেল দৌড়ে, নামিরাও দৌড়ে গেল হায়ানের পিছু পিছু। কি হয়েছে আবার? ততক্ষণে সবখানে জানাজানি হয়ে গেল পণের টাকা না পেলে এই বিয়ে হবে না। ঘৃণায় গা গোলালো হায়ানের। সে মায়ের খোঁজে বেরোলো, শাড়ির ভারে ধীরে ধীরে হেঁটে গেল। মায়ের ঘরের কাছে যেতে ঘর থেকে চাপা কান্নার রোল ভেসে এলো। মায়ের কান্না খুব গভীরে গিয়ে লাগলো আয়নার। চারপাশটা বিষাক্ত লাগলো তার। ঘরে ঢোকার আগে ভাইয়ের কথা কানে এলো, আব্বার কিচ্ছু হবে না আম্মা, আব্বা একদম সুস্থ হয়ে উঠবে, ভালো হসপিটালে ভর্তি করিয়েছি আব্বাকে, তুমি চিন্তা করো না আম্মা, বনুরও বিয়ে হবে, ওর বর এসব মানবে না, সব ঠিক হয়ে যাবে আম্মা। আয়না দরজা ঠেলে ঢুকে গেল ঘরের ভিতর, চেঁচিয়ে বলল, কি হয়েছে আমার আব্বার? কোথায় আমার আব্বা? এখন দৌড়ে এলো, বলল, কই, কিচ্ছু হয়নি তো, কিচ্ছু না। আয়না ভাইকে ঠেলে দিল, বলল, আমাকে পুতুল পেয়েছো তোমরা? পুতুল আমি? যেমন ইচ্ছে তেমন করছো। আয়শা বেগম মুখ চেপে কাঁদলেন। আয়না হনহনিয়ে পা বাড়ালো। তার মামারা বরের বাবা আর মামাদের সাথে কথা বলছিল গহনা বিক্রির টাকাগুলো দিয়ে কোনো মতে বিয়েটা সেরে নেওয়া যাক। বরের বাবা রাজি হতে চাচ্ছিল। আয়না হনহনিয়ে এলো তখনই। এভাবে ভরা মজলিসে মেয়েদের চলে আসা বারণ। তার উপর সে যদি কোণে হয় তাহলে তো কথাই নেই। হায় হায় করে উঠল সবাই। আয়ান বোনের পিছু পিছু দৌড়ে এলো। নিয়ে যেতে চাইলে আয়না গলার আওয়াজ বড় করে বলল, সবাই এক্ষুনি আমাদের বাড়ি খালি করুন, তাড়াতাড়ি করুন, আমার দম বন্ধ লাগছে, আজ এখানে কোনো বিয়ে হবে না, দয়া করুন আমাদের বাড়িটা খালি করুন, বিদায় হন। অপমানে মুখ থমথমে হয়ে গেল শায়েক চৌধুরী আর অনুরাগের মামাদের। এ কেমন বেয়াদবি, এত বড় অপমান, তাও কোণে। বর বসার ঘরে অনুরাগকে আনহিতা বেগম বুঝিয়ে পারলেন না। অনুরাগের একটাই কথা, সে বিয়ে করেই যাবে। টাকার জন্য বিয়ে হবে না এটা কেমন কথা? সে কি বউ কিনছে নাকি? এসব তো সে জানে না। তাকে নিয়ে ব্যবসা চলছে। আনহিতা মাথা চাপড়ালো। অনুরাগ মায়ের কথা না শুনে ওই ঘরের দিকে চলল। পর্দা ঠেলে বাবা আর মামাদের কাছে যেতেই তার চোখে পড়ল আগুন চোখের একটি বধূকে। মাথার লম্বা সিঁথির মাছ বরাবর পরার টিকলিটা বাঁকা হয়ে পড়ে আছে। অনুরাগের কানে আবার ভেসে এলো, এমন ছোট লোকদের বাড়িতে আমি বউ হয়ে যাব না, এই বিয়ে হবে না। আমি বলছি আপনারা এক্ষুনি বিদায় হন। অনুরাগের দিকে চোখ পড়ায় হয়তো শেষের দিকে মেয়েটার গলায় একটু নম্রতা দেখা দিল, কিন্তু দু চোখে যে ঘেন্না দেখা যাচ্ছে তা বিন্দুমাত্র সরল না। অনুরাগের খারাপ লাগলো, সে দোষ না করেও ও দোষী হয়ে গেল। অনুরাগকে দেখে তার বাবা তাকে বলল, তুমি এখান থেকে যাও অনুরাগ, আমরা সামনে নিচ্ছি। অনুরাগ গেল না, বলল, আমি যেতে পারবো না বাবা, আমি যেটা করতে এসেছি সেটা করেই যাব, আপনারা ঘর খালি করুন, আমাকে কিচ্ছু বলার সুযোগ দিন। আয়না বলল, কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না, সবাই যান এখান থেকে। অনুরাগ চোখ তুলে তাকালো। ছবিতে মেয়েটাকে মোটেও রাগী মনে হয়নি। অনুরাগকে অবাক করে দিয়ে আয়না অনুরাগের মায়ের দেওয়া সমস্ত গয়না খুলে ছুঁড়ে মারল, বলল, এগুলো নিয়ে চলে যান, আমরা মধ্যবিত্ত কিন্তু ছোট লোক নই, আপনারা কি বিয়ে ভাঙবেন? আমি নিজে ভেঙে দিলাম। অনুরাগ বলল, আমাকে কিছু বলতে দিন। আয়না চুপ করে গেল, মুখ ফিরিয়ে দাঁড়ালো। শায়েক চৌধুরী ভাবলেন, এ মেয়ে এতটা বেয়াদব, এতটা, এত অপমান করলো তাদের, শেষ দেখে ছাড়বে। আয়নার কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো অনুরাগ। শায়েক চৌধুরী তার দলবল নিয়ে চলে গেলেন বাইরে। আয়ান তাদের পিছু পিছু দৌড়ে গেল। আয়না গুটিয়ে দাঁড়ালো। একটা পরপুরুষের সাথে তার কিসের কথা? অনুরাগ বলল, লজ্জা পাবেন না, আমার কথা শুনুন। লজ্জা নেই আমার। শক্ত কথা শুনে অনুরাগ হালকা কাশল, বলল, আমার বন্ধুবান্ধব এমনকি টিচাররাও এসেছেন, আপনি আমার মা বাবার কথা বাদ দিন, আমার কথা ভেবে বিয়েতে মত দিন। আমি ওসব জানতাম না, ওসব আমার অগোচরে হয়েছে, বোঝার চেষ্টা করুন। আয়না বলল, হবে না, আমার আব্বার কী অবস্থা জানি না, এমত অবস্থায় আমার পক্ষে বিয়ের পিঁড়িতে বসা সম্ভব না। অনুরাগের এবার রাগ লাগলো। সে নিজেকে শান্ত করে বলল, আপনি কি আমাকে ফিরিয়ে দিচ্ছেন? হ্যাঁ। অনুরাগ বলল, আমার দোষটা? আয়না এবার ফিরল, অন্যদিকে তাকিয়ে বলল, আমি কিচ্ছু বলতে চাই না, আমাকে জোর করবেন না,
এখান থেকে আপনার পরিবার নিয়ে দয়া করে চলে যান। অপমানে মুখ লাল হয়ে এলো অনুরাগের। আয়না বলল, আপনি যাচ্ছেন না কেন? অনুরাগ বলল, কিন্তু আমি তো। আয়না গর্জে বলল, কি আমি তো? যেতে বলেছি যান, না হলে। অনুরাগ বলল, না হলে। আয়না গটগট পায়ে হেঁটে চলে গেল। অনুরাগ সেদিকে তাকিয়ে থাকলো। তারপর বের হয়ে এলো সেই বাড়ি থেকে। আনহিতা ছেলের পিছু পিছু দৌড়ে যেতে যেতে ডাকলো, সোহাগ কই যাও? দাঁড়াও। অনুরাগ দাঁড়ালো না। রাগ নিজের উপর লাগছে তার। যে কেন কোনো কিছু না জেনে না শুনে বিয়ে করতে এলো। টাকা দিয়ে কেন তার জন্য বউ কিনতে হবে? সে পণ করলো বিয়ে যদি করতে হয় সে একটা কানাকড়িও না নিয়ে বিয়ে করবে। গাড়ি অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে আহত হলো আজহার সাহেব। আয়শা বেগম সেই শুয়েছেন, আর ওঠার নামগন্ধও নেই। তিনি পুরোপুরি ভেঙে পড়েছেন। সব কেমন যেন এক মুহূর্ত শেষ হয়ে গেল। আজহার সাহেবের কাছে তিনি মাথায় বেশি আঘাত পেয়েছেন। বাসে মরে এমন অবস্থা, টাকাগুলো নিয়ে ফেরার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন ওনার চিকিৎসা খরচেও টাকাগুলো হবে না। এমন অবস্থায় তিনি যদি জানতে পারেন তার মেয়ের বিয়ে ভেঙেছে, তাহলে কি হবে, প্রতিক্রিয়া হবে ওনার? নামিরার সাহায্যে আয়না বাবার কাছে গেল। হসপিটালের বেডে নিথর হয়ে পড়ে থাকা আজহার সাহেবকে দেখে ঢুকরে কেঁদে উঠল সে। বাবার কাছে গিয়ে বলল, আব্বা, তোমার এই দশা আমার জন্য হয়েছে। আমি দোষী আব্বা। আয়ান হেসে বোনকে সরিয়ে নিল। বলল, যা হয় সব ভালোর জন্য হয় আনা, কাঁদিস না। আয়না বলল, আব্বাকে এভাবে আমি দেখতে পাচ্ছি না। সব ওই লোকগুলোর কারণে হয়েছে। আব্বার কিছু হলে আমি ছাড়বো না ওই লোকগুলোকে। আয়ান বলল, শান্ত হ। দেখ, আব্বার যখন জ্ঞান ফিরবে তখন কি জবাব দেব আমি? আব্বা খুব কষ্ট পাবে। নামিরা বলল, চিন্তা করো না আয়ান, বিয়েটা হয়তো ভালোর জন্যই ভেঙেছে। বরের মাকে আমার একটুও ভালো লাগেনি, কেমন যেন অহংকারী মনে হলো। আয়ান বলল, আমি জানি না কি হবে। বিয়েটা হয়ে যেতে আব্বা খুশি হতো। আয়না এবার রেগে মেগে বলল, তাই নাকি? ওই টাকা পাগল অমানুষগুলোর কাছে ভালো থাকতাম আমি? আমার ভালোটা চাও না, শুধু তাড়িয়ে দিতে চাও? নামিরা বলল, আয়না, তুমি ভুল বুঝছো তোমার ভাইকে। আয়ান বলল, রাগ করছিস কেন? আমি, বাবা মা, আমরা সবাই তো তোকে ভালো রাখার জন্য এসব করেছি, যাতে তুই ভালো থাকিস। আর আমরা কি এমনি এমনি তোকে ওই ছেলের কাছে বিয়ে দিচ্ছি নাকি? ছেলে ভালো তাই দিচ্ছিলাম, শিক্ষিত ছেলে। আয়না ব্যঙ্গ করে বলল, হ্যাঁ, শিক্ষিত ছেলে। এতটাই শিক্ষিত, এতটাই জ্ঞানী যে নিজের বিয়ের খোঁজ খবরও নিজের কাছে থাকে না। বোকা শোকা পুরুষ মানুষ দেখলেই আমার বিরক্ত লাগে। আয়ান বলল, আচ্ছা ঠিক আছে, যা, তোর বিয়ের নামও আর নেব না। আয়না বলল, ভাবির গয়না ভাবিকে ফিরিয়ে দাও, আর আব্বার চিকিৎসা খরচ যেগুলো খালু আব্বার কাছ থেকে এনেছে সেগুলো দিয়ে চলে যাবে। আয়ান নামিরার দিকে তাকালো। নামিরা চোখে আশ্বস্ত করলো, আয়ানকে সাহস জোগালো। আয়ান বোনের মাথায় হাত দিয়ে বলল, ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।